জ্ঞান দেব না, পরামর্শ দেব। হালিশহরে দাঁড়িয়ে মমতাকে কেন বললেন শুভেন্দু জ্ঞান দেব না, পরামর্শ দেব? হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে আগুন জ্বলছে, ঠিক তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই বিস্ফোরক ও তীক্ষ্ণ রাজনৈতিক খোঁচা দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ওঠা চোর স্লোগান ও পাথর ছোড়ার অভিযোগ, আর অন্যদিকে ঠিক তার পরদিনই সেই একই এলাকায় গিয়ে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন শুভেন্দু অধিকারী। কি ঘটলো হালিশহরে? শুভেন্দু আদালতে মমতাকে কি পরামর্শ দিলেন? বাংলা রাজনীতির এই মেগা ড্রামার সম্পূর্ণ ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। ঘটনার সূত্রপাত হালিশহরের পুলিশ লকআপে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে। এই মর্মান্তিক ঘটনার পর রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে সোজা হালিশহরে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে গিয়ে চরম অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। পরিবারের সঙ্গে দেখা করা তো দূরের কথা, স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। এমনকি তার গাড়ির কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও চাঞ্চল্যকর দাবি ওঠে। আর ঠিক তার পরদিনই অর্থাৎ সোমবার ঠিক একই জায়গায় হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, এবং শুধু সেই পরিবারকে সমবেদনা জানানোই নয়, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার স্ত্রীকে সরকারি চাকরির প্রতিশ্রুতি ও কাগজপত্র তুলে দেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই পরিদর্শনের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের সফর এবং নিরাপত্তাহীনতার অভিযোগ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত কৌশলী ও রাজনৈতিক বাক্যবাণে বিধে তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক প্রোটোকল না মেনে হুট করে চলে যাওয়ার ফলেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর কথায় কোট আনকোট, Z+ নিরাপত্তা পান, আমরা সেটা তুলে নিইনি, যেখানে খুশি যেতে পারেন, 163 ধারা থাকলে আটকানো হয়। আমার 3 মাসে বারুইপুরে 163 থাকাকালীনও যেতে দেওয়া হয়েছে। জ্ঞান দেব না, বয়সে বড় উনি আমার থেকে, তাই পরামর্শ দিতে পারি, কোট আনকোট এমনটাই জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব নিয়ে শুভেন্দু পুলিশ প্রশাসন এবং বিরোধী নেত্রীকে নির্দিষ্ট কিছু পরামর্শ ও অনুরোধ জানান। শুভেন্দু বলেন, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথাও যেতে চান তবে তা যেন আগে থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য, কোট আনকোট, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব সিপি কলকাতা এডিজিকে, আপনার যাকে পছন্দ বা আপনার পার্টি আছে এখনো, আপনি মেল করে শিডিউল জানালে যে প্রোটেকশন পান সেটাই পাবেন। কালকে না জানিয়ে এসেছেন, তবে বিজেপির কোনো লোককে ছবিতে দেখিনি। আমাদের স্থানীয় বিধায়ক বরঞ্চ ঘটনা জানার পর লোকজনকে সরানোর ব্যবস্থা করেছেন, কোট আনকোট এমনটাই জানান তিনি। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কলকাতার ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেখানে উপপুলিশ কমিশনার অর্থাৎ ডিসির নেতৃত্বে কয়েকশো পুলিশ মোতায়েন ছিল, কিন্তু পুলিশকে উপযুক্ত সময় না দিলে তারা নিরাপত্তা প্রস্তুত করবে কিভাবে? পাথর ছোড়ার দাবিকে গল্প আখ্যা দিয়ে শুভেন্দুর সংযোজন, পুলিশকে মমতা সুযোগ দেননি, কিছুই ঘটেনি, আর পাথরের গল্প মানুষ দেখেছে। পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি আপনার সময় জানিয়ে আসবেন, যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, যেখানে খুশি যেতে পারেন, কোট আনকোট এমনটাই জানেন তিনি। আর শুধু এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অতীত টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চরম আক্রমণ হানেন। শুভেন্দু দাবি করেন, গত 15 বছরে বিরোধীদের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি তৎকালীন সরকার। শুভেন্দুর স্পষ্ট তোপ, কোট আনকোট, 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, আপনি কোথাও একবার অপোজিট থটের লোককে সহানুভূতি দেখিয়েছেন এমন কোনো উদাহরণ নেই। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে গিয়ে দাঁড়াননি। অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীদের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তার কথা মনে করিয়ে দিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে পুলিশ হেফাজতে মারা যাওয়া তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। একদিকে লকআপ ডেথ ঘিরে উত্তপ্ত ময়দান, আর অন্যদিকে তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারীর এই সাহায্য এবং মমতাকে উদ্দেশ্য করে তার প্রবীণ রাজনৈতিক পরামর্শ বঙ্গ রাজনীতিকে কিন্তু এখন এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই পরামর্শকে আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের না জানিয়ে যাওয়াটা কি সত্যি প্রশাসনিক ভুল ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর রাজ্য রাজনীতির প্রতিটি বিস্ফোরক খবরের দ্রুত আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।